গোবরের মধ্যে কিন্তু পদ্ম ফুল ফুটে, এটা জানেন ভালো করে। ফুটে না ভাই? ফুটে। এই গাবতলি গরুটা সোনার খনি কিন্তু। গাবতলি হাট হলো সোনার খনি। সোনার খনি ভাই। এখানে সব গরু বোর মানিল গরু মানে ব্যবসায়ী এখানে সোনার খনি। সোনার খনি ভাই। এই হাটে আমি আছে প্রায় ছোট থেকে পেন পিনতে ফোনতে আছে, আল্লাহ এখন আমার রাখছে। আমি কিন্তু কোনো টাকা নিয়ে আসি নাই বাড়ির থেকে। আল্লাহ আমার যা দিয়েছে, আমার চলার মধ্যে তৌফিক দিয়েছে। আমার বাল বাচ্চা মা বাবা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এটাই আমার সোনার খনি। এটা এখানে যদি কেউ টাকা নিয়ে আসে নাই, এমন কোনো দিন নাই রাত নাই 1-2 হাজার 500 ইনকাম করে যাইতে পারবো। একজনের পরিচয় হলে একটা গরু বেচে চলে 1-2 হাজার ইনকাম করে চলে, তাহলে বুঝানোর সোনার খনি কি? এখানে যে ধরে রাখতে পারবো তার জীবন লাইফ পাল্টাই যাবো ইনশাল্লাহ। আপনার লাইফ কতটুকু পাল্টাইছে? আমার বহুত পাল্টেছে, এটা আমি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। আপনি গাবতলি হাটে কত টাকা নিয়ে বিজনেস শুরু করছিলেন? আমার ছোট থেকে আমি এখানে আইছি, আমার প্রথম ইনকাম হয়েছিল 1 টাকা। একদম সত্যি কথা, মাটির দাঁড়ায় আছে 1 টাকা। আমি আমার চাচা হলো গাছে কাজ করছি, আমি রোজে কামলা দিছি, বহুত কিছু করছি, বহুত কষ্ট করছি। কষ্টের মাঝে আল্লাহ অনেক আমার গাছের ব্যবসা, মেন ব্যবসা আমার গাছের গরুর খাবার। মানে গরুর খাবার থেকে এখন গরুর মানে ব্যাপারী হয়ে গেলেন? গরুর ব্যাপারে আমার গাছের ব্যবসা আছে। মানে 1 টাকা লাভ করলেন প্রথম? হ্যাঁ, প্রথম আপনার শুরু হলো 1 টাকা লাভ দিয়ে। ইনকাম সেদিন যারা 1 টাকা ইনকাম করছে, আমার মার কাছে সেদিন শোরুম মেম্বার যায়নি। পরে এখান থেকে রিক্সা দেখায় উঠাইছিল। একদম সত্যি ঘটনা। আর এমন দিন গেছে ভাই, আমরা 300 টাকা রুম 2 ফ্যামিলি দিতে পারিনি ভাই। এখন আল্লাহর বহুত কিছু হয়েছে। এটা ভাষায় মানে বুঝলাম না, 300 টাকা আমরা 2 ফ্যামিলি 300 টাকা রুম ভাড়া দিতে পারি না ভাই। এত কষ্টে দিন কাটাই। 2 ফ্যামিলি মিললে 300 টাকা রুম ভাড়া দিতে পারেন এমন দিন কাটাইছি আমরা। আর এখন আল্লাহর রহমত, আমার যেটা তো ভাই সবুজ কথা বুঝছেন, সে আমার যেটা তো ভাই বুঝছেন, সে ধরেন আল্লাহর রহমত ওরাও ইনশাল্লাহ ভালো আছে, আমরাও ভালো আছি আল্লাহর রহমত। মানে যে 2 ফ্যামিলির কথা বলেন আপনি, মানে আর ইনশাল্লাহ ছেলে মেয়ে ভালো আছে, আমরা ছেলে মেয়ে ভালো আছে আল্লাহর রহমত। আমাদেরকে একটু বলেন, ঢাকায় কি বাড়ি গাড়ি হয়েছে ভাই? না, এটা কিছু না। তাহলে অনেক ভালো আছে আল্লাহর রহমত। অনেক ভালো আছে ইনশাল্লাহ, খায়া দেয় অনেক ভালো আছে আল্লাহর রহমত। ওই যে ভাই পাঠার থেকে সাউন্ড দিছে 10 তলা বাড়িও আছে। বলতে পারে একজন বললে তো কিছু করে, আল্লাহ দিলে হইতেও পারে। মানুষের ধন পুরে আল্লাহর ধন ফুরায় না ভাই। বুঝি নাই, মানুষের ধন পুরে আল্লাহর ধন কোনো ফুরায় না ভাই। আল্লাহর ধন ফুরায় না? আল্লাহর ধন ফুরায় না। মানে এখানে কোনো কমতি নেই? কমতি কি? আমি যে চিটারি বাটপাড়ি থাকতে পারবো না এই হাটের ভিতরে, সৎ ভাই চলে থাকতে পারবো। মানে চিটার বাটপাড়ি করে থাকা যাবে না? এখানে থাকতে যাবো না। এটা হচ্ছে বিশ্বাসের ঘর। একটা কসাই যদি আসে, বিশ্বাস করে যদি ওর দোকানে একটাও চালান লাগে না। গরুর ব্যাপারে তো বিশ্বাস করে মানুষের। মানে ওর দোকান আসে কসাইয়ের 1 টাকাও চালান লাগে না? কেমন লাগবে যদি বেঁচে গেলে রাইনে দেয়, হ্যাঁ আরেকদিন এক গরু দিয়ে দেবো, যদি সঠিকভাবে জবান ঠিক রাখে। মানে আপনি যদি সঠিকভাবে বিক্রি করে দেন, যে মানে এত টাকা গোস মাংস হবে বা এভাবে গরু দেন, সেই গরুটা বিক্রি করে দিয়ে যদি লাভ হয়, সে আবার আপনার কাছ থেকে আবার ওই টাকাটা বুঝা দিলে আবার আরেকটা দিয়ে দেবো, তাহলে মানুষ অল্পতে বিশ্বাস করে না। মানে একটা বিক্রি করবে আরেকটা নিবে, একটা গরু, তার মানে তার কোনো টাকাই লাগে না, চালান লাগে না, দিতে পারবো না। মানে আপনারা এভাবে গরু বিক্রি করেন ভাই? হ্যাঁ, আমরা অল্পতে মানুষের বিশ্বাস হয়ে যায়। এই গরু হাটের মানুষ, গরু হাটের মানুষ 10 টাকা আর কেউ বিশ্বাস করে না ভাই। একজন মুদির দোকানদার ব্যবসায়ী তো মানে মানে 1 কেজি চাউল দিত মানুষ দ্বন্দ্ব করে। এটা মুখের কথা। পাশে আরেকটা ভাই আছে, জিজ্ঞেস করে দেখেন। ওই ভাইয়ের বাড়িতে কুষ্টিয়া, ওই ভাই তো সরবরাহ হয়ে গেছে বর্তমান। ওই যে ভাই, কোন ভাই? ভাই একটু এদিকে আসেন তো ভাই, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আরে আসেন, 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 আরে আসেন, আসেন, আসেন। মানে সর্বহারা হয়ে গেছে। কষার বাকি বাকি দেন, টাকা টাকা পায় না, কি করবো? এই বিশ্বাস করে কি লাভ হইলো ভাই? ওইটাই তো, বিশ্বাসে ফল তো রাখলো না। মানে এতটা বিশ্বাস করে সেই বাড়ি লাস্টে নিজের ব্যবসা বাণিজ্য সবকিছু বানিল। তো আপনি বললেন যে আপনি খালি হাতে আসছেন একবারে, কোনো আমি যখন সত্যি কথা করে মিথ্যা কথা আসছেন। 2 নম্বর কথা আমি কম না। আমরা নজরুল ভাই পাশে কে কি করে দেওয়ার পরে নজরুল ভাই একটা সত্যি কথা বলবেন। আপনি বলছেন আপনার বাল বাচ্চা নিয়ে ভালো আছেন, আপনার শূন্য হাতে এসে কত টাকার মালিক এখন? আমি মানে আনুমানিক একটা বিষয়, মালিকের কোনো কথা না। আমি কথা কোনটা বলছি, খায়া দেয়া পয়রা ছেলে মেয়ে লেখাপড়া করে মা বাবা আছে, শান্তিতে আছে, অনেক ভালো আছে। আমি এটাই আমি আল্লাহকে শুকরিয়া আদায় করি। আমার দর্শক কিন্তু টাকার অঙ্কটা জানতে চায়। আমি কিন্তু আপনার দেখা দেখি যাতে আরো 10 জন চলতে পারে বা আরো ব্যবসা আসতে পারে। শুনেন, আমি একটা কথা বলি, আমি চলাফেরা করতেছি, আল্লাহর রহমত অনেক ভালো আছি। আমার ব্যবসা বাণিজ্য 4-5টা আমি গরু নিয়ে আসি, 4-5টা গরু নিয়ে আইছি, এটাই তো মনে অনেক টাকা চালান। 5টা গরুর দাম পড়ে 3 লাখ 3.5 লাখ টাকা, তাহলে আমার ক্যাশ হয়ে গেল না? আমি তাইছি জিরো হাতে। তো এটা আমি ব্যবসা করে খাইতেছি, আমার বাল বাচ্চা খাইতে, আমার ক্যাশ ঠিক আছে। কথা বুঝেন না আমার জিনিসটা? আমার ক্যাশ ঠিক আছে, এটার ভিতরে বাল বাচ্চা চলতেছে, আমার সংসার। একজন গরুর ব্যবসায়ী মানিলো সাধারণত আপনার দিকে মাসে সর্বোচ্চ কত টাকা লাভ করছেন? এটা ভাই বলা যায় না, কেউ মাসে হিসাব করে না। আজকে নিয়ে এলাম, 5টা গরু নিয়েছি, খরচ মধ্যে 5-6 হাজার লাভ হয়েছে, এটা বেশি চলে গেলাম। গরুর ব্যাপারে প্রতিদিন হিসাব, মাসে হিসাব করে না। মানে প্রতিদিনের লাভ? প্রতিদিন হিসাব করবো, লাভ আছে লস সব মিলাই আছে।
5টা নিয়ে এলাম, 3টা লস, 2টা লাভ হবে, 3টা লস হয়, মানে মিলাই দিলে 2-4-5 থাকে, আবার চলে যায়। মানে টোটাল 5,000 থাকলে এনাফ। আলহামদুলিল্লাহ। মানে প্রতিদিন যদি 5,000 থাকে তাহলে প্রতিদিন তো আর থাকে না ভাই, কোনদিন লস হয়। মানে একদিনে 5,000 লাভ হইতে পারে, একদিনে তো 20,000 লাভ হয়। আবার লসও যায়, আবার একটা 20,000 লস হয়, গরু জোরে গেলে গরুটা নষ্ট হয়ে যায়। মানে একটা গরু যদি ঝরে যায় তাহলে লস হয়ে যায়, মানে লাভ লস সবকিছু। তার মানে আপনি বলছেন গাবতলিহাট সোনার খড়ি। সোনার খড়ি কি আমি যদি শূন্য আতাহি এখানে একজন গরু ধরেও যদি আমি বেশি, আমার 1,000 ইনকাম হয়ে গেল। আর 1,000 ইনকাম করবো বাইরে ক্যাশ লাগবে, ক্যাশ লাগবে না, একজন ভাই এমনি ইনকাম হয় না, হইব না না। আর একজনের মুখ পরিচলাম, 1-2টা গরু নিয়ে গেলাম, 500-1,000 টাকা ইনকাম হয়ে গেল, বিনি খাটনি। আমি খালি ধরে বয়ে থাকবো, আমি শুধু ধরে বসে থাকবেন, তাতে 1,000 টাকা বিক্রি করলাম, বেচবো, ওই ব্যাপারে আমার 1,000 টাকা দেবো। মানে আপনার চালানো না, আপনারও গরু না, না গরু, অন্যের গরু আপনি বিক্রি করে দিচ্ছেন, তাতে সেখানে আমার খুশি হয়ে দিব, খুশি দিবে। মানে এটা আমি উদাহরণ আপনার বুঝাইলাম। এখানে কোনো সৎভাবে চললে কোনো কেস লাগবে না মানুষের, মানে সৎভাবে চললে আপনি বলতে চাচ্ছেন সৎভাবে চলতে গেলে মানে এই ব্যবসায় কোনো টাকা পয়সা লাগবে না, আপনি বিনা টাকায় এসে আপনি এখানে এসে লাভ করে যেতে পারবেন। মানে কেস তো ব্যবসা অবশ্যই লাগবে না, মানে সৎভাবে যদি কেউ খালি হাতে আসে, যদি বিশ্বাস অর্জন করে, একটা ভালোবাসা অর্জন করে, ওই লোকই কিছু টাকা যদি ব্যবসা করে বাবা। যদি বিশ্বাস চুরি করে চলে যায় সে জীবনে করে খাইতে পারবো না। এই গাবতলিটা এরকম জায়গা ভাই, মানে গরুর মানিলো ঘাসের ব্যবসা থেকে শুরু করে, যেখানে ঘাস দিতেন মানিলো খাবার, গরুর খাবার যোগানদাতা থেকে আজকে গরুর ব্যাপারী হয়ে গেলেন, সেখান থেকে আজকে আপনি বলতেছেন আমি অনেক ভালো আছি, পরিবার নিয়ে ভালো আছি। আমি ধন্যবাদ। আসলে আপনি সত্য কথা বলে, আসলে সাধারণত অনেকে বলে না, অনেকে বলে যে আমি লক্ষ লক্ষ টাকা ব্যবসা লস খেয়ে আজকে আমি মোটামুটি আছি, মোটামুটি চলে বেড়ে কাজেছি, সত্যি কথাগুলো বলে না। কিন্তু আপনি একজন ব্যক্তি, আমরা দেখলাম যে একদম বিনামূল্যে, মানে যে কোনো টাকা পয়সা নেই, আমি একদম ছোটবেলা থেকে 1 টাকা ব্যবসা থেকে শুরু করি, আজকে আপনি লক্ষ লক্ষ টাকার বিজনেস করতেছেন এই মুহূর্তে। আমার কেস ঠিক আছে, 5টা গরু আনছি, কথা বুঝে 5টা গরু দেখালাম আপনার ভিডিও, আমার বেঁচে গেছে, আমার কেসটা ঠিক থাকে, এর দাম বহুত কিছু, আমার কেস ঠিক আছে, সব ঠিক আছে। তাই যে আমার কেস ঠিক আছে, আমার বাল বাচ্চা চলতে ভালো আছি না, আল্লাহর রহমত। 5টা গরুর দাম যদি 60,000 গেলে 3 লাখ টাকা, 3 লাখ টাকা আমার কাছে বহুত কিছু। আমি এটা চলে ফেরে খাইতেছি, কেস ঠিক আছে, আমার পোলাপান চলতেছে, আত্মীয় স্বজন, আমার মা বাবা চলতেছে, তো অনেক ভালো আছি না, আমি অনেক ভালো আছে, আল্লাহ অনেক ভালো রাখছে, এটা আল্লাহ ভালো রাখছে। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে একটা মানুষ। জি, এখন আমার 100 সম্পদ, আমার শরীর ভালো না, এই সম্পদের দাম আছে, মা বাবা নিয়ে আসি সুখে, আলহামদুলিল্লাহ। না, এটা সবচেয়ে বড় একটা দাম, শরীর ভালো যা সব ভালো তার, মানে সুস্থ থাকাটা যে আল্লাহর কত বড় একটা নেয়ামত। মানুষ, একটা মানুষের কোটি কোটি টাকা আছে, সে খেতে পারছে না, তাহলে সেই মানুষটা কতটা কষ্টে রয়েছে, দুঃখে রয়েছে। বেশি খাওয়া পারবো না, আর আমরা ওই যে কামলার মতন খাটতেছি, পেট ভরে ভাত খেয়ে ঘুমাইতেছি, কোনো টেনশন নেই। আমরা চিন্তা কবে 2টা গরু কিনো, মানে 3টা আবার কবে বেচুম, আমার চিন্তাই দিই, মানে এর চাইতে বেশি আর চিন্তা করেন না। আমার বড় চিন্তা দরকার নেই ভাই, আল্লাহ আমাকে এই যে এর ভিতরে চলে ফিরে খাবে যা বলে, আলহামদুলিল্লাহ। আমরা ধন্যবাদ, ধন্যবাদ নজরুল ভাই, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। দর্শক, আপনারা শুনতে পেলেন যে একজন ব্যবসায়িক যে কাঠামোগত যে জিনিসগুলো, যে আইডিয়াটা দিয়েছেন, তার এই কথার থেকে যদি সৎভাবে যদি আপনি বিজনেস করেন, তাহলে অনেক কিছু হওয়া সম্ভব, অনেক কিছু করা সম্ভব। দর্শক, সেটা রিক্সা চালক হোক, দিনমজুর হোক এবং মাটি কাটা হোক, সবকিছু মিলিয়ে তিনি যে যাই কাজ করবেন, সেই কাজ করে যদি সৎভাবে জীবনযাপন করেন, তাহলে অনেক ভালো কিছু করতে পারবেন। সেটাই কিন্তু এই নজরুল ভাইয়ের কথা থেকে চলে আসলো। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।